আজ আলোচনা করব শনিদেবের দশম দৃষ্টি। আমরা জানি শনিদেবের তৃতীয় স্থানে দৃষ্টি আছে, সপ্তম স্থানে দৃষ্টি আছে এবং দশম স্থানে দৃষ্টি আছে। এই দশম স্থানের দৃষ্টি কিন্তু প্রবল দৃষ্টি। এই দৃষ্টি এবং আপনার কর্ম, এই নিয়েই আজকের আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। আজকের এই আলোচনা আশা করি আপনাদের খুব মনোগ্রাহী হবে এবং আপনারা অনেক কিছু এই বিষয়ে জানতে পারবেন। তবে এই আলোচনা শুরু করবার আগে বারবার যেটা বলি, যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি আমরা কর্মের বিষয়ে কথা বলি তাহলে পরে এই শনিদেবকে ছাড়া কিন্তু আমাদের এই আলোচনা সম্পূর্ণভাবে বিফল। কেননা শনিদেব হচ্ছে কার্মিক গ্রহ, সে আমাদের কর্মকে দেখে এবং সেই অনুযায়ী সে আমাদের ফল প্রদান করে। যার জন্যই আমাদের যে রাশিচক্র আছে তার 10 নম্বর ঘর অর্থাৎ কর্মের ঘর এবং একাদশ ঘর যেখান থেকে আমরা ফলের প্রাপ্তি পাই, সেই দুটো ঘরের মালিক কিন্তু শনিদেবকে করে দেওয়া হয়েছে। এবং জীবনে কি কি কাজ কোনখানে বেশি করতে হবে, অর্থাৎ আমাদের কর্মটা সঠিকভাবে কোথায় বেশি দিতে হবে, সেই এফোর্টটা সেটা দেখতে গেলে পরে শনিদেবের এই দশম দৃষ্টি কিন্তু আমাদের ভীষণভাবে কাজে লাগে। তার দশম দৃষ্টি অনুযায়ী আমরা বুঝতে পারি যে আমরা কোথায় এফোর্ট দেবো বা কোথায় এই কর্মটা করব। অনেকেই বলেন শনি হচ্ছেন দুঃখদাতা, সে নাকি জীবন বিনাশকারী। হ্যাঁ, ঘটনা, কেননা শনি কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভীষণভাবে দুঃখ দেয়, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যায়। কিন্তু সেটাকে শুধু নেগেটিভ হিসেবে কেন দেখবো আমরা? সেটাকে তো আমরা পজিটিভ হিসাবেও দেখতে পারি। শনিদেব যে দুঃখ আজকে আমাদেরকে প্রদান করছে সেটা আগামীর শুভর কোনো সংকেত আসতে পারে। আপনার জীবনে আগামী দিনে কোনো শুভ সূচনা আসতে চলেছে, তারও সংকেত হতে পারে এটা। কাজেই সবসময় আমরা নেগেটিভ দেখবো যে শনিদেবের দৃষ্টি মানেই আমাদেরকে দুঃখ দিয়ে দিল বা সব শেষ করে দিল, তা কিন্তু নয়। এই ধ্বংস খেলার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে সৃষ্টির অদ্ভুত আনন্দ। আর সেই আনন্দ নিতেই কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি এই চ্যানেলে। তাহলে প্রথমেই বলবো, শনিদেব যদি লগ্নভাবে অবস্থান করে, শনিদেব যদি লগ্নভাবে অবস্থান করে তাহলে পরে তার দশম দৃষ্টি পড়বে দশম স্থানে। এটা একদম কমপ্লিট সোজা ব্যাপার। এই দশম স্থানে শনি যদি দৃষ্টি প্রদান করে তাহলে পরে কিন্তু আপনাদের যে কর্মের স্থান সেটা কিন্তু খুব ডেভেলপ করে। এই জায়গা থেকে আমরা আমাদের কর্ম, কর্তব্য, স্থান, পদ এবং পিতা ও সোশ্যাল যে স্ট্যাটাস সেটাকে আমরা সাধারণত দেখি। তা সেই ক্ষেত্রে বাধা তো কম বেশি আসবে, কর্মের জায়গায় যেমন সুনিশ্চিত করবে সেরকম বাধা আসবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেবে, কিন্তু পিতার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করবে। পিতার যে সম্মান, পিতাকে যে অনুসরণ করা, সেই ব্যাপারগুলো কিন্তু এই লগ্নে শনি যদি থাকে এবং দশমে দৃষ্টি দেয় তাহলে পরে তারা এটা পেতে পারে। সোশ্যাল যে স্ট্যাটাস সেটা তাদের খুব ভালো বজায় থাকবে এবং মানুষের সাথে সুন্দর বিহেভিয়ার তার থাকবে। এবং এই মানুষটি কিন্তু সেলফ মেড ম্যান হবে, অর্থাৎ সে নিজের প্রচেষ্টায় নিজে দাঁড়াবে, কারোর মুখাপেক্ষী হবে না, কারোর কাছে হাত পাতবে না। সে নিজে চেষ্টা করবে, নিজের বাহুবলে সে কিন্তু সফলতা লাভ করবে। দুদিন পরে করবে, কিন্তু সে সফলতা লাভ করবেই করবে। কাজ ছাড়া এরা কিচ্ছু বোঝে না, সর্বদা কাজের মধ্যে থাকে এবং সর্বদা কাজের মধ্যে থাকেই বলে কিন্তু এরা জীবনে সঠিক সফলতা লাভ করতে পারে। এবং মোটামুটি 48-49 বছরের পর থেকে এদের নেম ফেম ভীষণভাবে ছড়িয়ে পড়ে চারিদিকে। এরা সকলের প্রিয় পাত্র হয়ে ওঠে। শনিদেব যদি আপনাদের দ্বিতীয় ভাবে থাকে তাহলে আপনাদের একাদশ ভাবে শনির দশম দৃষ্টি পড়বে। একাদশ থেকে আমাদের ইচ্ছা পূরণ হয়, আমাদের বড় ভাইয়ের জায়গা আসে, একাদশ থেকে আমাদের প্রাপ্তি আসে। তা আমরা এই জায়গাগুলো দেখি। এবং দ্বিতীয় থেকে আসে আমাদের জ্ঞাতি, কুটুম্ব, আমাদের অর্থ। এই জাতক যার দ্বিতীয় শনি রয়েছে এবং দশম ভাবে তার দৃষ্টি রয়েছে, অর্থাৎ একাদশ ভাবে শনির দশম দৃষ্টি পড়েছে, সে কিন্তু প্রচুর পরিশ্রমী হবে এবং তার যথেষ্ট উন্নতি হবে। একটু দেরি করে হবে, কিন্তু তার মানসিক যত ইচ্ছা আছে সব ইচ্ছাই সে পূরণ করতে পারবে। বন্ধুদের কোনো রকম সহায়তা তারা পাবে না। বন্ধু থাকবে, কিন্তু বন্ধুরা যখন সাহায্যের ব্যাপার আসবে তারা কিন্তু আস্তে করে সেখান থেকে সরে যাবে। যদি এরা কোনো রকম ডেলি রোজগারের সংস্থানের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ ডেলি ক্রয় বিক্রয় হচ্ছে, তাতে কিন্তু এরা যথেষ্ট উন্নতি করতে পারে। এবং সাধারণত এরা এই ব্যবসার সাথেই যুক্ত থাকে যেটা ডেলি কেনা বেচার মধ্যে থাকে, বিশেষত গ্রসারি বা কোনো রকম সাপ্লাইয়ের ব্যাপার, এইসবের মধ্যে কিন্তু এরা
যুক্ত থাকে, এদের একটা মানসিক দৃঢ়তা তৈরি হয়। হাতে অর্থ এলে পরে সে অর্থ সবসময় রাখতে পারে না, কোনো না কোনো অছিলায় বা কোনো না কোনো কর্তব্যের খাতিরে সে অর্থ বেরিয়ে যায়। কিন্তু তাছাড়াও এরা কিন্তু তাদের যে ইচ্ছা বা তাদের যে মানসিক পূর্তি সেটা পূরণ করতে পারে। একটু হয়তো সময় লাগে, 45 থেকে 55 বছরের মধ্যে এদের জীবনে একটা টার্নিং সময় আসে এবং এই সময় এরা প্রচন্ড পরিমাণ অর্থ রোজগার করে এবং যথেষ্ট সম্মান লাভ করতে পারে। শনিদেব যদি আপনাদের তৃতীয় ভাবে থাকে তাহলে পরে তার দশম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করি হচ্ছে হসপিটাল, দ্বাদশ ভাব থেকে ভ্রমণ, দ্বাদশ ভাব থেকে আমাদের ইনভেস্ট, আর তৃতীয় ভাব থেকে বিচার করি আমরা আমাদের ছোট ভাই বোন, আমাদের সাহস পরাক্রম। ফলত আপনাদের কিন্তু হিসাবটা বেশ আপনারা ভালো বুঝবেন এবং বুঝে শুনে খরচ করবেন। এই নয় যে অযাচিত যে কোনো জায়গায় খরচ করবেন, ফলে আপনারা আপনাদের ব্যয় সংকোচ করতে পারবেন। আপনাদের দূরে কোনো রকম ব্যবসা করলে পরে সেটা আপনাদের যথেষ্ট ভালো হবে এবং আপনাদের পরাক্রম, সাহসিকতা এবং পরিশ্রমের জায়গা খুব ভালো হবে। তবে হ্যাঁ, শনি যদি এখানে দেখা যায় যে তৃতীয় ভাবে কোনো রকম অশুভ জায়গায় চলে গেছে, তাহলে কিন্তু অলসতা আপনাকে ঘিরে ধরবে, সে বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। এছাড়া আপনার ছোট ভাই বোন তাদের সাথে একটা ভালো সম্পর্কের জায়গা তৈরি হবে এবং আপনাকে যে বিষয়টার উপর কর্ম বেশি করতে হবে সেটা হলো আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজের প্রতি একটু বেশি ফোকাস। যদি আপনি ট্রেডিং করেন আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে এবং আপনাদের 35 থেকে 40-এর পর থেকে বেশ সুন্দর একটা রাস্তা তৈরি হয় এবং আপনারা কিন্তু এই কার্মিক গ্রহের সাথে যদি জুড়ে থাকেন এবং কর্ম যদি নিজের মতন করেন, পরিশ্রম হলে পরেও আপনি কিন্তু সফলতার চূড়ায় পৌঁছবেন। শনি যদি আপনার চতুর্থ ভাবে অবস্থান করে তাহলে পরে তার দশম দৃষ্টি আপনার লগ্নের উপরে পড়ে। লগ্নের উপরে শনির দৃষ্টি পড়া মানে হচ্ছে জীবনে নানান রকম সংগ্রাম, নানান রকম বাধা, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। তার জন্য মন খারাপ করলে হবে না, আপনাকে কিন্তু সৎ সাহস রাখতে হবে, মনে জোর রাখতে হবে। অবশ্যই আপনার পরিশ্রমের ফল আপনি লাভ করতে পারবেন। সব থেকে মনে রাখবেন যে আপনাকে কিন্তু ধর্মের পথে চলতে হবে, সততার পথে চলতে হবে। যদি সঠিকভাবে আপনি ধর্মকে নিয়ে এগোন তাহলে পরে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না, আপনি কিন্তু সফলতা লাভ করবেন। এবং পরিশ্রম যদি আপনার থাকে এর বিকল্প কিছু নেই। পরিশ্রম করুন, ধর্মের পথে থাকুন, সততা নিয়ে চলুন, দেখবেন আপনার যে জায়গাটা আছে সেটা খুব ভালো হবে। 33 বছর বয়সের পর থেকে উন্নতির জায়গা খুব ভালো হয় এবং 35-36 বছরের পর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয় না বা অর্থের জন্য চিন্তা করতে হয় না। কোনো না কোনো ক্ষেত্র থেকে সে অর্থ লাভ করতেও পারে এবং জীবনে এরা কোনো না কোনো সময় সুপ্রতিষ্ঠা লাভ করতে পারে এবং এদের পড়াশোনার সময় বলুন, ছাত্র জীবন বলুন বা কর্মজীবন বলুন, কোনো না কোনো সময় এরা কিন্তু একটা স্বীকৃতি পায়। একবারই পাবে হয়তো স্বীকৃতি এবং প্রচুর মান সম্মান। হয়তো সেক্ষেত্রে তারা যখন স্টুডেন্ট ছিল শত ফার্স্ট সেকেন্ডের মধ্যে কোনো রকম ভাবে টপ করেছে, কোনো রকম ভাবে তারা স্পোর্টসে টপ করতে পারে। হয়তো দেখা গেল সে পরবর্তী জীবনে যখন চাকরি করতো, চাকরি ক্ষেত্রে তার যথেষ্ট নাম সুনাম হয়েছিল। এই নাম সুনামটা কিন্তু তাদের ক্ষেত্রে আসে, দেরি করে আসে। শনি যদি আপনাদের 5th হাউসে বসে, সে তার দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি দেয় আপনার 2nd হাউসে। 2nd হাউসে যদি দৃষ্টি দেয় তাহলে পরে আপনার হাতে অর্থ আসে। প্রথম সময়ে একটুখানি নানান সমস্যার মধ্যে দিয়ে থাকে, কিন্তু আফটার 40 বছরের পর থেকে আপনার হাতে অগুন্তি অর্থ আসতে থাকে। প্রচেষ্টা ভীষণভাবে চলে। আপনার বিদ্যাক্ষেত্রে কোনো সময় বাধার জায়গা তৈরি হতে পারে এবং সঠিক প্রতিভা আপনি সেভাবে বিকাশ ঘটাতে পারেন না বা সেই প্রতিভা আপনার অনেকেই গ্রহণযোগ্য তা দেয় না। কিন্তু এই যে 40 বছর বললাম, 40 বছরের পর থেকে আপনি আপনার প্রতিভাকে, আপনার ক্রিয়েটিভিটিকে বাড়াতে পারবেন এবং আপনার আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু আপনি একটা মধ্যমণি জায়গায় তৈরি হয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ভাষা হবে খুব কর্কশ। আপনি যাকে যা সেই কথা বলে দেবেন একদম শটান মুখের ওপরে, তাতে তার ভালো লাগুক খারাপ লাগুক। এই বিষয়ে আপনাকে কিন্তু যত্নবান হতে হবে এবং এর উপরেই আপনাকে কর্ম করতে হবে। চেষ্টা করবেন সকলের সাথে ভালো ব্যবহার করা। যদি প্রত্যেক দিন না পারেন তাহলে পরে অন্তত এক সপ্তাহে একটা বন্ধু করবার চেষ্টা করবেন, শত্রু করবার নয়। শনি যদি আপনাদের 6ষ্ঠ ভাবে বসে থাকে, সে তার দশম দৃষ্টি দেবে আপনাদের 3য় ভাবে। 3য় ভাব থেকে আমাদের পরাক্রম। ফলে এখানে কিন্তু শনি মেহনত চায়, পরিশ্রম চায়। এখানে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে এবং যেরকম পরিশ্রম করবেন আপনার সেরকমই সফলতা লাভ হবে এবং হবেই। হয়তো আপনাকে একটু কায়িক পরিশ্রম বেশি করতে হতে পারে। শনি কেননা স্মার্ট ওয়ার্ক অতটা দেখে না, সে দেখে হার্ড ওয়ার্ক। যতটা আপনি হার্ড ওয়ার্ক করতে পারবেন ততটাই আপনার ক্ষেত্রে আরো ভালো হবে এবং আপনার যে রিলেশন
সেই রিলেশনের জায়গাগুলো তৈরি হবে খুব ভালো। মনে রাখবেন যে শনিকে আমরা নৈসর্গিক অশুভ গ্রহ বলি, সে যদি ষষ্ঠভাবে থাকে তাহলে পরে আপনার রোগ ঋণ রিপুকে কিন্তু সে দমন করবার চেষ্টা করবে। অবশ্যই সেক্ষেত্রে আপনার শত্রু থেকে মুক্তির জায়গা থাকবে, সেক্ষেত্রে আপনার রোগ আরোগ্যের বিষয় থাকবে, এবং সাথে সাথে আপনার যে ঋণ হয়েছে সেই ঋণকেও পরিশোধ করবার জায়গা কিন্তু শনি তৈরি করে দেবে। ফলত আপনাকে সবসময় যে বিষয়ের উপর কর্ম করতে হবে সেটা হচ্ছে আপনার পরিশ্রম। কার্মিক গ্রহকে সবসময় মাথায় রেখে দেখতে হবে যে সে দশমে কোনখানে বসে রয়েছে, সেই গৃহের ভাব অনুযায়ী কিন্তু আপনাকে কর্ম করে এগিয়ে যেতে হবে, তাহলে পরেই কিন্তু আপনার জায়গা সুস্থির ও সুনিশ্চিত হবে। যদি শনিদেব আপনাদের সপ্তম ভাবে থাকে তাহলে তার দশম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে পড়বে। চতুর্থ ভাব থেকে আমাদের মন, মানসিকতা এবং তার সাথে সাথে আমাদের প্রপার্টি, সুখ শান্তির বিষয়টাকেও নির্দেশ করে। তাহলে পরে আপনাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আপনার গৃহ সুখের বিষয়, মায়ের সেবা করা। মায়ের সেবা আপনি যত করবেন, অর্থাৎ এখানে কিন্তু শনিদেব আপনার মায়ের প্রতি ডেডিকেশনকে দর্শাচ্ছে। কাজেই মায়ের প্রতি সেবা আপনাকে করতে হবে, এবং তার সাথে সাথে দেখতে হবে আপনার পারিবারিক সুখ ও শান্তিকে আপনি কিভাবে বজায় রাখতে পেরেছেন, তাহলে পরেই কিন্তু আপনার উন্নতির জায়গা অবশ্যই তৈরি হবে। এবং শনি তো পরিশ্রম দেখেই, কাজে পরিশ্রম তো অবশ্যই সেক্ষেত্রে লাগবে। চতুর্থ স্থানে শনির দৃষ্টি থাকলে পরে অবশ্যই সেক্ষেত্রে নানান রকম সমস্যা দেয়, অনেক রকম সমস্যা নিয়ে আসে, নানা ট্রাভেলের জায়গা নিয়ে আসে, ঝগড়া ঝামেলা বা মানসিক অশান্তি, কিন্তু সেটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। সেটা ব্যালেন্স করাই হচ্ছে মেন কাজ, এটাই কিন্তু শনিদেব চায়। যদি ব্যালেন্স করতে পারেন তাহলে আপনার সফলতা আসবে, সুখ শান্তি এবং সাথে প্রপার্টি করতে পারবেন। শনি যদি আপনাদের অষ্টম ভাবে থাকে তাহলে পরে শনির দশম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে। ফলত আপনাকে কিন্তু একটু সোশ্যালাইজড হতে হবে, অর্থাৎ বিবেকবান হতে হবে, এবং আপনি কিন্তু আপনার বিবেক দিয়েই কাজ করতে হবে আপনাকে। এটাই কিন্তু শনি প্রধান চায় যে আপনি কতটা বিবেকবান। যদি আপনার বিবেকের মাত্রা ঠিক থাকে তাহলে পরে কিন্তু আপনার উন্নতির জায়গাও তৈরি থাকবে। সন্তানের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে বা সন্তান না হওয়ার জায়গাও তৈরি হতে পারে। সেক্ষেত্রে শনিকে দেখতে হবে যে শনি কিরকম পজিশনে আছে, সেখান থেকে তার দৃষ্টিটা কোন জায়গাতে পড়ছে এইভাবে। এছাড়াও আপনাদের বিদ্যাক্ষেত্রেও কম বেশি বাধা আসতে পারে, কিন্তু বাধা এলেও যদি আপনি সঠিক পরিশ্রম ও মেহনত করেন তাহলে পরে সেই জায়গা থেকে আপনি উতরে যেতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা হবে এবং আপনার সফলতা আসবে। হয়তো আপনার এই সফলতা আসতে সময় লেগে যাবে 50 ইয়ার্স, অর্থাৎ 50 বছর বয়সে আপনি গিয়ে সেই স্বীকৃতি পাবেন। অর্থাৎ হয়তো দেখা গেল আপনি একটা কবিতা লেখেন বা গান লেখেন বা গান করেন, সেটার যে বিকাশ সেটা কিন্তু সাথে সাথে হবে না, সেটা 50 বছর বয়স যখন আপনার হবে তখন গিয়ে আপনি সেটার স্বীকৃতি পাবেন যে এই লোকটা এতদিন ধরে এই কাজ করে এসছে, আজ তাকে পুরস্কৃত করা হলো। এই স্বীকৃতি কিন্তু আপনাদের আসবে, কিন্তু আপনি মনের রাজা, আপনি মনের মতন করে থাকবেন, আপনার মন সবসময় উদার থাকবে এবং আপনি কিন্তু সকলের সাথে সুন্দরভাবে মিলে মিশে থাকতে পারবেন। পয়সা যেন আপনার কাছে কোনো ব্যাপারই না, খোলামকুচির মতন আপনি মনে করবেন, কিন্তু পয়সা আপনার হাতেও প্রচুর আসবে। যদি আপনাদের জন্মছকে নবমে শনি অবস্থান করে তার দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি পড়বে আপনাদের 6th হাউসে। 6 থেকে আমাদের সার্ভিস, 6 থেকে আমাদের রোগ ঋণ রিপু, এগুলোকে আমরা বিচার করি। ফলত আপনার কর্মস্থানে কিন্তু কম বেশি শত্রু থাকবে, সে বিষয়ে আপনাকে সচেতন হতেই হবে। দেখবেন যে আপনার বন্ধু বেশি হয়ে পাশে বসে আছে সেই আপনার হয়তো শত্রু। কাজেই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে, তবে বাধার মধ্যে দিয়ে স্ট্রাগল কিন্তু ভীষণভাবে দেয় শনি। কাজেই এই স্ট্রাগলটা আপনাকে মাথা পেতে নিতে হবে। 36 বছর বয়সের পর থেকে আপনাদের টার্নিং পয়েন্ট শুরু হয় এবং সেখান থেকে আপনাদের উন্নতির জায়গা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পিতার সাথে আপনার পার্সোনালিটি ম্যাচ করবে না, পিতা যেটা চায় হয়তো আপনি সেটা চান না। সম্মান করবেন, ভালোবাসবেন, সব ঠিক আছে, কিন্তু তার সাথে কোনো বিচারিক বা বিচারগত কোনো রকম সমস্যার জায়গা আপনাদের তৈরি হতে পারে। এছাড়া আপনি ধর্মকে সুন্দরভাবে নিয়ে এগোতে পারবেন এবং সেটা চায় শনিদেব। রোগ যদি থাকে রোগ আপনার আরোগ্য করবে, ঋণ যদি থাকে ঋণ মুক্ত করবে, সেই দিক থেকেও কিন্তু একটা শুভ ফল শনিদেব আপনাকে দেয় এবং আপনাদের হাতে যথেষ্ট পরিমাণ অর্থ আসে এবং আপনারা সমস্ত সুখ ভোগ করতে পারেন। শনি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দশম ভাবে থাকে তাহলে পরে তার দৃষ্টি থাকে সপ্তম ভাবে। সপ্তম থেকে আমাদের স্পাউস, আমাদের ব্যবসা এবং আমাদের সোশ্যাল বিষয়টাও সাধারণত এখান থেকে দেখা হয়। ফলত আপনার যদি বিজনেস পার্টনার থাকে তাকে কিন্তু একটু বুঝে চলতে হবে আপনাকে, যে সে কি করছে না করছে। অর্থাৎ আপনি শুধু একা তার উপর ছেড়ে দিয়ে চলে গেলেন, সেটা করলে হবে না। স্পাউসের ক্ষেত্রে দেখতে গেলে পরে আপনাদের বিবাহ একটু দেরিতে হয়, কিন্তু দেরিতে হলে পরেও আপনাদের যে দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবন কিন্তু খুব সুখ এবং মধুময় হয়। এছাড়াও আপনাদের ক্ষেত্রে
ব্যবসা যদি আপনারা নিজে করেন তাহলে পরে সেটা একটু সময় লাগে দাঁড়াতে, কিন্তু সেটা থেকে আপনারা প্রভূত অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু আমি বারবার বলেছি, শনি যেহেতু কার্মিক গ্রহ, সে কিন্তু কর্মটাকে জোর দেয় এবং তার সাথে পরিশ্রমটাকে জোর দেয়। পরিশ্রম যদি আপনি সেভাবে করেন তাহলে পরে এখান থেকেও আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। শনি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে 11th হাউসে থাকে একাদশ ভাবে, তাহলে পরে আপনাদের দশম দৃষ্টি শনির পড়বে হচ্ছে আপনাদের অষ্টম ভাবে। অষ্টম ভাবে শনির দৃষ্টি পড়ার ফলে আপনাদের অকাল্ট বিদ্যায় খুব আগ্রহ থাকবে এবং আপনারা কোনো না কোনো জায়গা থেকে কোনো অর্থ বা সম্পত্তি প্রাপ্তি হতে পারেন কোনো রকম ভাবে, এবং আপনাদের বিদ্যাক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগও থাকে। কষ্ট আসবে, বাধা আসবে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে সেটাকে লড়াই করে কেটে এগিয়ে যেতে হবে এবং লক্ষ্যে স্থির থাকতে হবে। যদি আপনি লক্ষ্যে স্থির থাকেন যে আমি এটা করছি, এই বিষয়টাতেই লেগে থাকবো, তাহলে পরে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হলেই সমস্যা হয়ে যাবে। যে আজকে আমি এই বিষয় নিয়ে একটা চিন্তাধারা করছি বা ট্রেনিং নিচ্ছি, এটা দিয়ে কাজ করব, মনে হলো না এটা ভালো লাগছে না, কালকে আর একটা নিয়ে করবো, তাহলে সমস্যা হয়ে যাবে। যেটা আপনি মনে করবেন সেটাই আপনার লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। আজকে আপনাকে সমস্যা দেবে, কালকে কিন্তু এটা আপনাকে সুখ প্রদান করবেই করবে এবং তার সাথে সফলতা নিয়ে আসবে। দ্বাদশ ভাবে যদি আপনাদের শনি থাকে তাহলে পরে তার দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে। ফলত আপনাদের যে কাজটা মূলত করতে হবে, পিতার সম্মান করা এবং ধর্মকে সাথে নিয়ে চলা। অধর্মর কোনো কাজ আপনি করলে হবে না, বা কেউ করলে পরে তাকে প্রশ্রয় আপনি দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনারই সমস্যা হবে। কাজে ধর্মীয় পথে সমানভাবে আপনাকে চলতে হবে ধর্মকে নিয়ে, তাহলে পরে আপনার জীবনে উন্নতির জায়গা তৈরি হবে। বিদেশ থেকে আপনাদের নানা রকম সুযোগ সুবিধা আসতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হন যদি আপনারা বিদেশে সেই সুযোগকে গ্রহণ করেন। আপনাদের হাতে প্রভূত অর্থ আসবে এবং সেই অর্থ সঞ্চয়ও কিন্তু হবে, এই নয় যে খরচা হয়ে যাবে। এছাড়া আপনাদের যে মন মানসিকতা থাকবে, সেই মন মানসিকতা সবসময় কোন রকম উদারতার সাথে থাকবে, অর্থাৎ আপনি দয়ালু, একটু কাইন্ড হার্টেড হবেন এবং কোন রকম সোশ্যালাইজেশনের সাথে আপনি যুক্ত থাকতে পারেন। অর্থাৎ কোন সমাজসেবামূলক কাজ, এইগুলোর মধ্যে দিয়ে যদি আপনি এগিয়ে যান, শনি কিন্তু এই কর্মই আপনার ক্ষেত্রে চায়, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে এবং শরীরের আপনাকে একটু যত্ন রাখতে হবে, নাহলে পরে কিন্তু কোনো না কোনো সময় হসপিটালাইজড হওয়ারও সম্ভাবনা থাকে। তাহলে বন্ধুরা, এই হলো দ্বাদশ ভাবে শনির ফল এবং অর্থাৎ শনির দশম দৃষ্টির ফল এবং তার সাথে আপনাদের কার্মিক ক্ষেত্র, যে কোন কোন বিষয়গুলো আপনারা বুঝলেন সেই জায়গাগুলো দিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আগামী দিনে আরো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।